আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য ডেসপিকেবল মি এই সিনেমার তৃতীয় পর্ব তথা পার্ট 3 নিয়ে হাজির হলাম, যেখানেও আপনারা বরাবরের মতোই মিনিয়ন্সদের দুষ্টুমি দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পে শুরু হয় একটা পপুলার টিভি শো দেখিয়ে, যেখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যে ছিল খুবই দুষ্টু। সব বাচ্চারা এই ছোট বাচ্চাটার শো দেখতে খুবই পছন্দ করত। তার করা এই শোটার নাম ছিল ইভিল ব্রেড, আর এই বাচ্চাটার নামই ছিল ব্রেড। সে এই শোটাকে এতটাই মন দিয়ে করত যে তার আসল লাইফটাও অনেকটা এই শো এর মতোই হয়ে গিয়েছিল। দেখতে দেখতে এই বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। এখন সে টিনেজার। সে এখনও ওই শোটা করেই যাচ্ছে, কিন্তু এখন আর কেউ তাকে পছন্দ করে না। আর তাই হলিউড এই ইভিল ব্রেড সিরিজটা বন্ধ করতে বাধ্য হয়। ব্রেড এইসব ব্যাপার নিয়ে সব সময় মনমরা হয়ে থাকত। তাছাড়াও তার কাছে এখন কোনো কিছু করার মতো কাজও ছিল না। ধীরে ধীরে সে শহরের সব থেকে বড় ভিলেনে পরিবর্তিত হয়ে যায়। সেই সাথে সে এখন একজন বিখ্যাত চোর। একদিন সে একটা শিপে চলে যায় চুরি করার জন্য। এই খবরটা তার ডিরেক্টর অর্থাৎ ইভেল গ্রুপ কোম্পানি থেকে জেনে গিয়েছিল যে ব্রেড একটা শিপের মধ্যে অ্যাটাক করতে যাচ্ছে। জাহাজটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ সেখানে একটা অতি মূল্যবান হিরে ছিল। সেখানে আমরা গ্রু, লুসি আর মিনিয়ন্সদেরকেও দেখতে পাই। গ্রু সেখানে তার দলবল নিয়ে যাচ্ছে জাহাজটাকে বাঁচানোর জন্য, আর সে ওই ডায়মন্ডটাকে উদ্ধার করার কাজে লেগে পড়েছিল। ব্রেড সেখানে পুলিশদেরকে অনেক বিরক্ত করে, আর তারপর সে হিরেটা চুরি করে নেয়। গ্রুকে দেখে সে জাহাজে ওঠার রাস্তাগুলো বাবল গাম দিয়ে ব্লক করে দেয়। লুসি একটা গ্যাজেটস ইউজ করে, যেটার মাধ্যমে গ্রু সোজা ওই জাহাজের মধ্যে উঠে যায়, আর তার সামনেই ব্রেড দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে সেই ডায়মন্ডটা নেবার জন্য ফাইট শুরু হয়ে যায়। কোনো না কোনোভাবে গ্রু এই ফাইটে জিতে যায়, আর ব্রেডের কাছ থেকে সেই ডায়মন্ডসটা নিয়ে নেয়। তখনই ব্রেড তার নতুন একটা গ্যাজেটস ইউজ করে, আর সেটা ছিল গিটার। যেই গিটারটা বাজালে সেটা থেকে এক ধরনের সাউন্ড বের হতো, আর সেটা অনেকটা ওয়েবের মতো, যেটা যে কোনো মানুষকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে পারে। ওটা যখন গ্রুর উপরে ইউজ করা হয়, গ্রু বেচারার তো কাপড়টাই উড়ে চলে যায়। কিন্তু বাবল গামের সাহায্যে সে কোনো রকমে জাহাজে আটকে ছিল। এদিকে ব্রেড তো কোনোভাবেই ডায়মন্ডটা না নিয়ে এখান থেকে যাবেই না, কিন্তু বিপদ বুঝতে পেরে ব্রেডকে সেখান থেকে চলে যেতেই হয়। এরপর গ্রু আর লুসিকে ইভিল কনফারেন্স থেকে ডেকে পাঠানো হয়। কনফারেন্সে আরও অনেক এজেন্টসরা উপস্থিত ছিল। সেখানে আমরা পুরনো ডিরেক্টরকেও দেখতে পাই, যে কিনা সবার সামনে অ্যানাউন্স করে যে এখন থেকে এখানকার ডিরেক্টর চেঞ্জ হয়েছে। যে ডিরেক্টর হয়েছে সে ছিল একজন মহিলা। মহিলাটি খুবই খারাপ, কারণ কোনো কারণ ছাড়াই সে পুরনো ডিরেক্টরকে ইনসাল্ট করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গ্রু এইসব কিছু দেখেই বলে যে আরে তুমি তো খুবই খারাপ, তোমার সাথে দেখো কেউ কাজ করবে না। মহিলাটি তার কথায় কোনো পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে গ্রু কে। গ্রু স্টেজে উঠে যায়, কিন্তু এমন সময় তার কাছে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা করেছে গ্রুর মেয়ে অ্যাগনেস। তো যাই হোক, মহিলাটা গ্রুকে খুবই ইনসাল্ট করে আর বলে যে তুমি কেন ব্রেডকে ধরতে পারলে না, সে মোস্ট ওয়ান্টেড ভিলেনদের মধ্যে একজন ছিল। গ্রু বলে যে আমি তোমার ডায়মন্ডটাকে তো বাঁচিয়ে নিয়ে এসেছি, তাই না? একসাথে দুটো কাজ করা কি এতটাই সহজ? এইসব কথায় ডিরেক্টরের কোনো কিছুই যায় আসে না। সে শুধুমাত্র ব্রেডকে অ্যারেস্ট অবস্থায় দেখতে চায়, আর তাই ব্রেডকে অ্যারেস্ট না করতে পারার জন্য ডিরেক্টর গ্রুকে জব থেকে বের করে দেয়। লুসি তখন ডিরেক্টরকে বলে যে একে যদি তুমি চাকরি থেকে বের করে দাও তাহলে আমাকেও বের করে দিতে হবে। আসলে লুসির নিজের উপরে খুবই কনফিডেন্স ছিল। সে মনে করেছিল যে এই কথা বললে হয়তো ডিরেক্টর গ্রুকে আর চাকরি ছাড়তে বলবে না, কিন্তু হয় ঠিক তার উল্টো। এই দুজনকেই চাকরি থেকে বের করে দেয়া হয়। তারা বাড়িতে ফিরে আসে খুবই মন খারাপ করে। ওরা বুঝতেই পারছে না যে বাড়ির সবাইকে কি বলবে। এদিকে ওদেরকে বাচ্চারা খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে, আর তাদের জন্য একটা ছোট্ট পার্টিরও আয়োজন করে। এমনকি বাচ্চারা নিজেদের হাতে ওদের জন্য খাবারও বানিয়েছে। যদিও খাবারের টেস্ট একদমই খারাপ ছিল, কিন্তু তারপরেও লুসি আর গ্রু ওদের সামনে খুব মজা করে এই সব কিছু খেয়ে নেয়। বাচ্চারা এবার গ্রুকে জিজ্ঞাসা করে যে ব্রেডকে কি তারা সত্যিই ধরে ফেলেছে। গ্রু আর লুসি বাচ্চাদেরকে সব সত্যিটা বলে দেয় যে তারা আসলে ওই ভিলেনকে ধরতে পারেনি, শুধু তাই নয় তাদের চাকরিও চলে গেছে। আর তারা বলে যে তোমরা টেনশন করো না, খুব তাড়াতাড়ি কোনো না কোনো চাকরি আমরা অবশ্যই পেয়ে যাব।
এরই মাঝে একটা মিনিয়ন্স গ্রুকে কল করে ফ্যাক্টরিতে ডেকে পাঠায়। আসলে তারা গ্রুকে ডেকে পাঠিয়েছিল এটা বলার জন্য যে গ্রু যেন আগের মতো আবারও ভিলেন হয়ে যায়, কারণ গ্রু যখন ভিলেন ছিল তখন সে সবার থেকে ভালো ছিল। আর তাছাড়াও মিনিয়ন্সদের নাকি ভিলেনদের সাথে থাকতেই বেশি ভালো লাগে। মিনিয়ন্সদের মনে হচ্ছে যে গ্রু ধীরে ধীরে বদলে যাচ্ছে। যখন থেকে বাবা হয়েছে তখন থেকে সে শুধুমাত্র একজন বাবার মতোই চিন্তা ভাবনা করছে। তাই এখন মিনিয়ন্সদের দাবি গ্রুকে আবারও ভিলেন হয়ে যেতে হবে। যদি গ্রু এমনটা না করে তাহলে মিনিয়ন্সরা আর বেশি দিন গ্রু এর সাথে থাকবে না। এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে ডক্টর নাফারিও, যে কিনা লাস্ট 2টা মুভিতে সবসময় এক্সপেরিমেন্ট নিয়ে থাকতো, এবার নাকি সে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজেই ফ্রিজ হয়ে গিয়েছে। তাই গ্রু এর সাথে এখন কাজ করার মতো আর কেউ থাকবে না। এদিকে গ্রু তো মিনিয়ন্সদের অফারে রাজি হয় না, তাই মিনিয়ন্সরা গ্রুকে ছেড়ে চলে যায়। অন্যদিকে সেই ডায়মন্ডটা প্যারিসের একটা জায়গাতে সেফলি রাখা হয়েছিল। সেটা চেক করার জন্য কোম্পানি থেকে একজন অনেক বড় জুয়েলারকে পাঠানো হয়। যখন সে ডায়মন্ডটার কাছে চলে যায় তখনই উপস্থিত সবাই বুঝে যায় যে এটা কোনো জুয়েলার নয়, বরং এটা ছিল ব্রেড। সে আসলে অন্য একজন মানুষের মুখোশ পরে এখানে আবার এসেছে ডায়মন্ডটা চুরি করার জন্য। সে ওখানে থাকা সকল গার্ডদেরকে বেহুশ করে দেয় আর এরপর খুবই ইজিলি ওখান থেকে ডায়মন্ডটা নিয়ে পালিয়ে চলে যায়। এদিকে বাচ্চারা সবাই ঘুমিয়েছিল। লুসি চেক করতে যায় যে বাচ্চারা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা। লুসি আর গ্রু মন খারাপ করে বলতে থাকে যে এখন আমাদের কি করা উচিত, আমাদের কাছে তো কোনো কাজও নেই, কিভাবেই বা আমরা আমাদের বাচ্চাদেরকে বড় করব। সেই সময় সকল মিনিয়ন্সরা গ্রুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। রাস্তায় তাদেরকে একজন মানুষ জিজ্ঞাসা করে যে গ্রুর বাড়ি কোনটা, কিন্তু মিনিয়ন্সগুলো লোকটার দিকে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তারা গ্রুর উপরে খুবই রেগে আছে। পরদিন সকালে গ্রুও জেনে যায় যে ডায়মন্ডটা আবারও ব্রেড চুরি করে নিয়েছে। তো যাই হোক, ছোট্ট অ্যাগনেস তার বাবা মাকে সাহায্য করার জন্য নিজের সকল খেলনাগুলো বিক্রি করে দিচ্ছিল। সেই সময় গ্রুকে খোঁজ করা সেই লোকটা গ্রুয়ের কাছে চলে আসে, কিন্তু গ্রু লোকটার কথা শুনতে একদমই ইন্টারেস্টেড ছিল না। তাই সে একটা গ্যাজেটস দিয়ে সেই লোকটাকে ওখান থেকে উড়িয়ে দেয়। কিন্তু লোকটা আবারও ফিরে আসে আর সে গ্রুকে বলে যে আপনার সাথে আমার খুবই ইম্পর্ট্যান্ট কথা রয়েছে, আপনার ভাই আসলে আপনাকে ডেকে পাঠিয়েছে। গ্রু বলে যে আমার তো কোনো ভাই নেই, আমি একজন সিঙ্গেল চাইল্ড ছিলাম। লোকটা তখন গ্রুকে একটা ছবি দেখায়, যে ছবিতে অবিকল গ্রুয়ের মতো একজন লোকের ছবি ছিল। গ্রু তো কোনোভাবে এই কথা বিশ্বাস করে না, তাই সে তার মায়ের কাছে চলে যায়। গ্রু তার মাকে জিজ্ঞাসা করে যে মা, আমার যে একটা ভাই আছে এটা তুমি আমাকে আগে কেন বলনি? গ্রুর মা তাকে বলে যে এই কথা তুমি কিভাবে জানতে পারলে? আর হ্যাঁ, আমার যমজ বাচ্চা হয়েছিল, কিন্তু যখন তোমার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায় সে তোমার ভাইকে নিয়ে চলে যায় আর আমি তোমাকে নিয়ে আসি। তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর তার বাচ্চাটার কথা আমি তোমাকে কেনই বা বলবো? কিন্তু গ্রু তো মহা খুশি হয়ে যায় যে তার ভাই আছে একটা। তাই সে খুব জলদি পুরো ফ্যামিলি সহ তার ভাইয়ের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তারা যেখানে ল্যান্ড করে ওটা ছিল খুবই সুন্দর একটা আইল্যান্ড। গ্রুর ভাই তো গ্রুকে দেখে প্রচণ্ড খুশিতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু গ্রু প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ তার ভাইয়ের বাড়ি একদমই তার বাড়ির মতো ছিল না। এই বাড়িটা ছিল অনেক অনেক বড়, অনেক চাকর বাকর, এমনকি সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছিল। তো গ্রুয়ের ভাই হুবহু তারই মতো দেখতে ছিল, শুধু তার চুলগুলো ছিল সাদা। গ্রুয়ের ভাইয়ের নাম ছিল ডুডু। সে তার ভাবি আর ছোট ছোট বাচ্চাদেরকে দেখে খুশিতে রীতিমতো পাগলের মতো করছিল। ওরা দেখে যে ডুডুর কাছে কত কত গাড়ি রয়েছে, মানে কোনো কিছুরই কমতি ছিল না তার। কিন্তু এইসব কিছু দেখে গ্রুর একটু সন্দেহ হয়। সে লুসিকে বলে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এখানে কোনো কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না। কিন্তু ডুডু লুসিকে যখন বাচ্চাদের সাথে এই শহরটা ঘুরে দেখার জন্য যেতে বলে, তখন তারা এখানে থাকতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা আবারও ব্রেডকে দেখতে পাই, যে কিনা এখনও তার ছোটবেলাতেই আটকে আছে। তো যাই হোক, ডুডু এবার গ্রুয়ের সাথে কথা বলে আর ডুডু গ্রুকে নিয়ে একটা সিক্রেট রাস্তা দিয়ে বেসমেন্টে চলে যায়, যেখানে অনেক বড় একটা ল্যাবরেটরি ছিল। গ্রু বুঝতে পারছে না যে ল্যাবরেটরিতে এইসব কি। ডুডু জানায় যে তাদের বাবা নাকি অনেক বড় একজন ভিলেন ছিল, তাছাড়াও তার বাবা গ্রুকে অনেক ভালোবাসতো। গ্রু যখন বুঝতে পারে যে তার মা সব সময় তার উপরে রাগারাগি করতো আর বলতো যে সে নাকি কোনো কাজেরই না, অন্যদিকে ডুডুকে নিয়ে তার বাবা কত প্রাউড ফিল করত। তো যাই হোক, ডুডু গ্রুকে কনভিন্স করার চেষ্টা করছে যে তাদের বাবার কাজটা
এবার তাদের দুই ভাইকে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু গ্রু তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বলে যে এইসব কাজ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এদিকে কথা বলার মধ্যেই গ্রু সেখানে একটা সুপার কার দেখতে পায়, তাই আর কিছু না বলে দুই ভাই মিলে সেই সুপার কার নিয়ে বেরিয়ে পড়ে। আর এই গাড়িটার মধ্যে অনেক ধরনের ফ্যাসিলিটিস ছিল। এটা মাউন্টেনে চলতে পারবে, পানির মধ্যে চলতে পারবে, এমনকি আকাশেও উড়তে পারবে। অন্যদিকে লুসি বাচ্চাদেরকে নিয়ে শহরের একটা জায়গাতে চলে যায়। সেখানে বাচ্চারা সবাই খুব এনজয় করছিল। হঠাৎ করে লুসি লক্ষ্য করে যে মার্গো সেখানে থাকলেও বাকি দুই বাচ্চা মিসিং। আসলে ছোট্ট দুইজন সেখানে একটা ইউনিকর্নের সাইন দেখে একটা দোকানে ঢুকে পড়েছিল, আর দোকানদারকে তারা বলে যে ইউনিকর্নকে কেন তারা ছেড়ে দিচ্ছে না। লোকটা ওদেরকে ভয় দেখায় আর বলে যে ইউনিকর্নকে তো তুমি জঙ্গলে দেখতে পারবে, তাছাড়া ইউনিকর্ন শুধু ভালো বাচ্চারাই পায়। অ্যাগনেস তো খুবই রেগে যায় আর চিৎকার করতে থাকে, আর অ্যাগনেসের চিৎকার শুনে লুসি দৌড়ে সেখানে চলে আসে। তার মনে হয় যে অ্যাগনেসকে এখানকার মানুষগুলো হয়তো বিরক্ত করছে, তাই সে দোকানের লোকটাকে প্রচণ্ড পিটিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। সত্যি বলতে দোকানের কেউই আসলে বাচ্চাদের তেমন কিছুই করেনি। আর এদিকে গ্রু তার ভাইয়ের সাথে খুবই এনজয় করছিল। তার বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, তাই সে একটা বাস থেকে একটা চকলেট চুরি করে নেয়, যার ফলে এদেরকে পুলিশ ধরার চেষ্টা করে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য এবার গ্রু ডুডুর কাছ থেকে স্টিয়ারিংটা নিয়ে নেয়। সে ফুল স্পিডে ড্রাইভিং করে সোজা পানির মধ্যে চলে যায়। তো যাই হোক, এবার আমাদের মিনিয়ন্সদেরকে দেখানো হয় আর তারা শহরের একটা জায়গাতে গিয়ে ছোটাছুটি করছিল। থাকার মতো তাদের কোনো ঘরও ছিল না। ঘুরতে ঘুরতে ওরা একটা পিৎজাওয়ালাকে দেখতে পায়, যার পেছন পেছনে যেতে যেতে সোজা তারা একটা রিয়েলিটি শোতে ঢুকে পড়ে। সেই শোয়ের ভেতরে শুধুমাত্র ঢুকলেও হতো, কিন্তু ওরা তো সোজা গিয়ে স্টেজে উঠে গেছে। আর সামনে জাজেসরা ছিল। তারা মনে করেছিল যে নেক্সট পার্টিসিপেন্ট হয়তো এই মিনিয়ন্সরাই করবে, কিন্তু মিনিয়ন্সরা সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তাদের মধ্যে কেউই জানে না যে স্টেজে তাদেরকে কি করতে হবে। তাই একটা মিনিয়ন্স মাইকের সামনে গিয়ে গান গাওয়া শুরু করে, আর এমন সময় সকল গার্ডসেরা চলে আসে মিনিয়ন্সদের ধরার জন্য। এবার তো সবাই একসাথে গান গাওয়া শুরু করে দেয়। গার্ডস ওদেরকে ধরতে এসেছে, কিন্তু ওরা তখনও গান থামায় না। আর অনেকক্ষণ সবাইকে এন্টারটেইন করার পরে ওরা যখন থামে, তখন সকল গার্ডসেরা ওদেরকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে গ্রু আর ডুডু পুলিশের হাত থেকে পালিয়ে একটা বিচে চলে আসে। আর এখানে তারা দুজন বসে ডিসাইড করছে যে এখন তারা কি করবে। গ্রু ভাবে যে সে ডুডুর হেল্প নেবে, আর সে তার ভাইয়ের হেল্প নিয়ে সে ডায়মন্ডটা আবার চুরি করে নেবে, কিন্তু সেই হিরেটা সে ডুডুকে দেবে না, বরং ইভেল কোম্পানিকে দিয়ে দেবে। তাহলে একমাত্র তার আর লুসির চাকরিটা আবারও ফেরত পেয়ে যাবে সে। তো এরপর সবাই মিলে ঘরে ফিরে আসে। খাবার টেবিলে বসেও দুই ভাই একজন আরেকজনকে নকল করে খুব এনজয় করছিল। লুসি বলে যে আরে তোমাদের দুই ভাইয়ের মধ্যে তো খুবই ভালো বন্ডিং হয়েছে, সত্যি করে বলো তো তোমাদের মধ্যে কি চলছে। তো এইসব খাবার শেষ করে সবাই যখন বিশ্রামের জন্য চলে যায়, তখন অ্যাগনেস আবার গ্রুকে বলে যে সে ইউনিকর্নকে খুঁজতে জঙ্গলে যেতে চায়। গ্রু বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করে যে সবাই ইউনিকর্ন খুঁজে পায় না, সত্যি ইউনিকর্ন আছে কি না এটা তো কেউ জানেও না। বেচারি অ্যাগনেস এই কথা শুনে কান্না করতে থাকে। গ্রু তাকে যেন তেনভাবে কান্না থামিয়ে দেয়, কিন্তু অ্যাগনেস মনে মনে ঠিক করে ফেলে যে কাল সকালে সে ইউনিকর্ন খুঁজতে অবশ্যই জঙ্গলে যাবে। তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর যে মিনিয়ন্সগুলোকে অ্যারেস্ট করা হলো, ওদেরকে এখন জেলখানায় আটকে দেয়া হয়েছে। তারা জেলের মধ্যে ঢুকেও দুষ্টুমি করছিল, এমনকি তারা সেখানকার সকল জেলারদের নেতা হয়ে গিয়েছিল, কারণ সকল জেলাররা সারাক্ষণ ওদের পেছনে পেছনে ঘুরছে, এমনকি ওদের সব কাজ জেলাররাই করে দিচ্ছে। এমন সময় সেখানে একটা মিনিয়ন্সের গ্রুয়ের কথা মনে পড়ে যায়। তাই সে সকল মিনিয়ন্সদেরকে ডেকে বলে যে যেভাবেই হোক আমাদের আবারও ঘরে ফিরে যাওয়া উচিত। অন্যদিকে ব্রেট তার নিজেরই করা একটা এপিসোড দেখছিল, যেটা দেখে সে খুব ইন্সপায়ার হয়ে যায় আর প্ল্যান করে যে সে ডায়মন্ড আর তার একটা লেজার লাইট দিয়ে এই শহরের একটা অংশ একবারে উড়িয়ে দেবে। তবে সে এই শহরের মধ্যে আগে থেকে একটা বাবল রেখে দেবে, আর যখন শহরটা ব্লাস্ট হবে তখন সে ওই বাবলের মধ্যে দিয়ে সোজা স্পেসে চলে যাবে। এদিকে সকাল হতে না হতে অ্যাগনেস আর তার বোন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল, আর তার কাছে থাকা সকল চকলেট সে একটা জায়গায় রেখে দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়।
এদিকে গ্রু তার ভাইকে নিয়ে প্ল্যান করছিল যে তারা কিভাবে সেই ডায়মন্ডটা আবারও চুরি করবে। গ্রুয়ের প্ল্যান ডুডুর একদমই পছন্দ হচ্ছিল না। গ্রু ডুডুকে দায়িত্ব দেয় যে গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করার জন্য, আর সে গিয়ে ডায়মন্ডটা চুরি করে আনবে। কিন্তু ডুডু বলে যে সে নিজেও চুরিতে পার্টিসিপেট করতে চায়। গ্রু তাকে বোঝানোর চেষ্টা করে যে চুরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ তো সেই করে যে ড্রাইভিং করে। এমন সময় বাড়িতে কেউ একজন কলিং বেল বাজায়। আসলে সেদিন শহরে খেলতে গিয়ে একটা ছেলে মার্গোকে দেখে পছন্দ করেছিল, তাই এখন সে বাড়িতে এসেছে মার্গোর সাথে এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলতে। মার্গো তার মাকে বলে যে এই ছেলেকে চলে যেতে বলো, সে পাগল হয়ে গিয়েছে। লুসি ছেলেটাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। মার্গো তো মন খারাপ করেছে যে লুসি কেন ছেলেটার উপরে রাগারাগি করলো না। এদিকে ছেলেটা আবার তার মাকে নিয়ে এসেছে। এবার তো লুসি সত্যি রেগে যায়। সে মহিলাটাকে ধমকি দিয়ে বলে যে তোমার ছেলের সাথে যদি মার্গোর এঙ্গেজমেন্ট করতে চাও তাহলে আগে আমার সাথে কথা বলো। বেচারি মহিলাটি তো লুসির এমন রূপ দেখে চুপ হয়ে যায়। আর এদিকে অ্যাগনেস তার চকলেটগুলো রেখেছে ইউনিকর্ন ধরার টোপ হিসেবে, কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করেও সে কোনো ইউনিকর্ন পায় না। তবে সে একটা শব্দ শুনে মনে করে যে এই বুঝি ইউনিকর্ন চলে এলো, কিন্তু সেখানে এসেছে একটা ছাগলের ছোট বাচ্চা, যাকে দেখে অ্যাগনেস ইউনিকর্নে মনে করেছিল। আর গ্রু আর ডুডু তাদের সুপার কার নিয়ে বেরিয়ে পড়ে চুরি করার উদ্দেশ্যে। সে বারবার ব্রেনের মধ্যে এটাই সেট করে ফেলেছিল যে ডায়মন্ডটা চুরি করে সে আবারও ইভিল কোম্পানিকে ফেরত দিয়ে দেবে। তো গ্রু ডুডুকে নিচে রেখে বিল্ডিংয়ের উপরে উঠে যাচ্ছিল, কিন্তু কিছু দূর ওঠার পরে সেখানে ডুডুও পৌঁছে যায়। গ্রুর এত নিষেধ করার পরেও সে চলে এসেছে। তো যাই হোক, অনেক কষ্টে তারা দুজন একেবারে বিল্ডিংয়ের টপে উঠে যায়। আর সামনেই অনেকগুলো ক্যামেরা ছিল। ক্যামেরা ফাঁকি দিয়ে কোনো রকমে তারা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। আর অন্যদিক মিনিয়ন্সরা ডিসাইড করেছে যে তারা গ্রুয়ের কাছে ফিরে চলে যাবে, তাই এখন তোড়জোড় করছে তারা জেল থেকে পালানোর জন্য। আর এই জন্য তারা জেলের মধ্যে থাকা সকল কাপড়, ওয়াশিং মেশিন, ওয়াশরুম, এমনকি যা যা ছিল সব কিছুকে ওলটপালট করে দেয়। আসলে তারা এইসব এক জায়গায় করে একটা বেলুন বানানোর চেষ্টা করছে, যার মধ্যে ঢুকে ওরা জেল থেকে পালাবে। এদিকে গ্রু আর ডুডু ফাইনালি ব্রেটের রুমে ঢুকে পড়েছে। ব্রেট সেখানে তার ডায়মন্ডটা সাথে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু ভুলবশত ডুডুর পা লেগে একটু শব্দ হওয়ার কারণে ব্রেটের ঘুম ভেঙে যায়। সে ডায়মন্ডটা সাথে নিয়ে তার ল্যাবে চলে যায়। আর গ্রু তো সেখানে ঢুকে সবকিছু দেখে তার কাছে এতটাই অ্যাট্রাকটিভ লাগছিল যে সে এই ল্যাবটাকে অনেক পছন্দ করে ফেলে, কারণ সেই ল্যাবে অনেক চুইংগাম ছিল। ডুডু তো খুবই লোভে পড়ে সেখান থেকে একটা চুইংগাম খেয়েও নেয়। গ্রু লক্ষ্য করে যে ব্রেটের মতলব একদমই ভালো না। সে এখানে নিজেদের আদলে অনেক বড় বড় রোবট বানাচ্ছে। এমনকি রোবটটার মধ্যে সে এমন একটা সিস্টেম করেছে যে এটার মধ্যে লেজার লাইট ঢুকিয়ে রোবটটা চালু করে দিয়ে যে কোনো জায়গা নিমিষেই ব্লাস্ট করে ফেলা যাবে। ব্রেট নিজের কাজের মধ্যে ছিল, কিন্তু এমন সময় মিনি রোবটটা তাকে অ্যালার্ট করে দেয় যে ল্যাবের মধ্যে হয়তো আরও কেউ আছে। তাই দুই ভাই দ্রুত সেখান থেকে পালিয়ে বিল্ডিংয়ের একদম কিনারায় এসে দাঁড়ায়। পিছনে যেহেতু ব্রেট তাদের উপরে আক্রমণ করেছিল, তাই তারা বাধ্য হয়ে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। দুই ভাই আরেকটু হলে মারা যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লুসি এসে তাদেরকে উদ্ধার করে নেয়। লুসি গ্রুর উপরে প্রচণ্ড রাগারাগি করে আর বলে যে নেক্সট টাইম কখনো তাকে কোনো মিশন এসে যেতে দেবে না। তো গ্রুয়ের হাতে কিন্তু ডায়মন্ডটা তখনও ছিল। ব্রেটের সাথে এত লড়াইয়ের মধ্যে সে ঠিকই ডায়মন্ডটা নিয়ে চলে এসেছে, কিন্তু দুই ভাইয়ের মধ্যে তো ডায়মন্ড নিয়ে এখন ঝগড়া লেগে যায়। আর এক পর্যায়ে গ্রু বলে যে তুমি তো চুরি করতে আমাকে কোনো সাহায্য করোইনি, বরং আমার সাথে থেকে সেখানে ঝামেলা বাড়িয়েছো। তুমি আমার সাথে না গেলে বরং এত কিছু হতোই না। এইসব কথা শুনে ডুডু খুবই মন খারাপ করে আর বলে যে আজ থেকে আমরা কেউ কারো ভাই না। গ্রুর এইসবে কিছুই যায় আসে না, সে জাস্ট ডায়মন্ডটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিনিয়ন্সদের বেলুন ইতিমধ্যে আকাশে উঠতে দেখা যায়। তারা বেলুনের মধ্যেই খুবই এনজয় করছিল। এরা আসলে এমন একটা জন্তু ছিল যে যতই বিপদ হোক না কেন তারা মজমাস্তি নিয়ে থাকতো। তো যাই হোক, গ্রু পরিবারের সাথে এবার নিজের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে অ্যাগনেস সেই ছাগলের বাচ্চাটাকে নিয়ে এসেছে আর গ্রুকে বলে যে বাবা দেখো, আমি ইউনিকর্ন পেয়ে গিয়েছি। গ্রু অ্যাগনেসকে কোলে নিয়ে বোঝায় যে এটা কোনো ইউনিকর্ন নয়, বরং এটা তো একটা ছাগলের বাচ্চা। কিন্তু অ্যাগনেস এটা নিয়ে অনেক খুশি ছিল। লুসি এসে গ্রুকে বলে যে তুমি বাচ্চাদেরকে নিয়ে আসো, আমি ডায়মন্ড নিয়ে বের হচ্ছি। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে এটা লুসি ছিলই না, এটা ছিল ব্রেট, যে কিনা লুসির রূপ ধরে এসেছিল।
এবার সে ডায়মন্ড আর বাচ্চাদেরকে একসাথে চুরি করে নিয়ে চলে যায়। তাই বাধ্য হয়ে গ্রু আবারও ডুডুর কাছে সাহায্য চায় আর বলে যে ব্রেট এবার বাচ্চাদেরকেও চুরি করে নিয়ে গেছে। আর বাচ্চাদের কথা শুনে ডুডু আবারও তার ভাইকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। আর এবার তারা তিনজন মিলে সেই সুপার কারটা নিয়ে বেরিয়ে পড়ে। তারা আকাশ দিয়ে উড়েই যাচ্ছিল, কিন্তু এমন সময় দেখা হয় বেলুনের মধ্যে সেই মিনিয়ন্সদের সাথে। আর মিনিয়ন্সরাও এবার তাদের রাস্তা বদলে গ্রুয়ের সাথে কাজে নেমে পড়ে। অন্যদিকে ব্রেট তার সব থেকে বড় রোবটটা নিয়ে হলিউডের মধ্যে ঢুকে পড়েছে। সে এই পুরো শহরে বিশৃঙ্খলা শুরু করে দেয়, এমনকি সে বাচ্চা তিনটেকে নিয়ে একটা উঁচু বিল্ডিং এ ছেড়ে দেয়। আর সে শহরের সকল জায়গাতে বাবল গাম সেট করে দেয়। এরপর সে ডায়মন্ডের সাহায্যে লেজার লাইটটা অন করে দেয়। লুসির তো মাথা খারাপ হয়ে যায়। সে সবকিছু বাদ দিয়ে আগে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে। আর গ্রু আর ডুডু তাদের সকল গ্যাজেটস দিয়ে ব্রেটের রোবটের উপরে শুট করতে থাকে, কিন্তু তারা যতবারই রোবটটাকে ফেলে দিচ্ছিল ওটা ততবারই আবার উঠে দাঁড়াচ্ছিল। আর মিনিয়ন্সরা ডুডুর প্লেনে উঠে পড়ে আর তারপর ওরা চেষ্টা করে ব্রেটের রোবটটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেবার জন্য। তো এইসব ফাইটের এক পর্যায়ে গ্রু নিচে পড়ে যায়। ব্রেট তো তার লেজার লাইট দিয়ে গ্রুকে পুড়িয়ে ফেলার ট্রাই করছিল, কিন্তু তখনই ডুডু গিয়ে ব্রেটের লেজার লাইটের সকেটটাই ভেঙে ফেলার চেষ্টা করে। আর সে যেন তেন ভাবে সকেটগুলো ভেঙেই ফেলে। আর লেজার লাইটটাও সাথে সাথে বন্ধ হয়ে যায়। সেই সাথে ব্রেটের পুরো রোবটটাও ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু ব্রেট তবুও থেমে থাকে না। সে বেরিয়ে পড়ে গ্রুয়ের সাথে ফাইট করার জন্য। গ্রু ব্রেটের সেই গিটারটা নিয়ে ব্রেটের উপরেই অ্যাটাক করে দেয়, যার ফলে ব্রেট অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে। আর এরপর গ্রু তার ভাইকে খুঁজতে শুরু করে, কারণ ফাইটের পর থেকে ডুডুকে কোথাও দেখা যাচ্ছে না। সে তার ভাইকে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে যায়। তার মনে হতে থাকে যে রোবটের মধ্যে ডুডুও ছিল। রোবট ডিস্ট্রয় হওয়াতে না জানি ডুডুর আবার কিছু হয়ে গেল কিনা, কিন্তু ডুডুর আসলে কিছুই হয়নি। সে লাফিয়ে পেছন থেকে এসে তার ভাইকে জড়িয়ে ধরে আর লুসিও বাচ্চাদেরকে নিয়ে ফিরে চলে আসে। অন্যদিকে সকল মিনিয়ন্সরা শহরের বাবলগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। মিনিয়ন্সগুলো এবার গ্রুকে জড়িয়ে ধরে বলে যে যাই হোক না কেন আমরা সব সময় তোমার সাথে থাকবো। অবশেষে সব কাজ শেষ করে সবাই বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে মিনিয়ন্স ফ্যাক্টরিতে সকল মিনিয়ন্সদের সাথে গ্রু পিলো ফাইট করতে শুরু করে। আর গ্রু ডুডুকে বলে যে এখন থেকে আমরা আর কোনো ভিলেনের কাজ করব না। ডুডুও প্রমিস করে যে সেও এইসব কাজ বাদ দিয়ে দেবে, কিন্তু মাঝরাতে সে গ্রুয়ের সুপার গ্যাজেটস আর মিনিয়ন্সদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গ্রু আর লুসি এটা টের পেয়ে গিয়েছিল। লুসি গ্রুকে বলে যে চলো ওকে ধরে ফেলি, কিন্তু গ্রু বলে যে আরে ওকে একটু উঠতে দাও, তারপর ওকে আমরা আবার ধরবো। মানে এখন একই ফ্যামিলিতে একজন ভিলেন ছিল আর একজন অ্যান্টি ভিলেন। তো এমন সুন্দর একটা কমেডির মাধ্যমে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আগের 2 পর্ব না দেখলে দেখে নিতে পারেন কমেন্টে, আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।